5-6 জন শহীদের খবর আসছে 16 তারিখে। এখন আমরাও বেশ আসলে মর্মাহত ছিলাম যে আমরা চাচ্ছিলাম না এটা কোনোভাবেই এরকম মানুষ শহীদ হবে, জীবন চলে যাবে এই সংঘাতে যাক। হঠাৎ যখন এটা হয়ে গেছে, এটা আমরা মোটেও চাচ্ছিলাম না যে এই ধরনের সংঘাত তৈরি হোক। এখন হয়ে গেছে, এখন আমাদের তো এখান থেকে ব্যাক করার সুযোগ নাই। এখন ইমিডিয়েট কি কর্মসূচি দেওয়া যায়? সন্ধ্যায় মাহমুদ ভাই ফোন দেয় যে আপনারা কি চিন্তা করছেন। তো আমি সাদিক ভাই সহ আমরা পরামর্শ করছিলাম, ফোনে সাদিক ভাই মাঝে মাঝে কথা বলছিল। তো মাহমুদ ভাইকে বলি, ভাই আমাদের সিদ্ধান্ত নিয়েছি আমরা যে কর্মসূচিটা এরকম হইতে পারে যে হচ্ছে কফিন মিছিল এবং গায়েবালা জানাজা। ওনারা বললেন যে এটা কেন? আমি বললাম যে ভাই কালকে যে শহীদ হয়েছে, আজকে তো শহীদের আমরা খবর পাচ্ছি, এটাকে উপলক্ষ করে যে মানে এটা গায়েবালা জানাজা প্রোগ্রাম হইতে পারে, যেহেতু তারা শহীদ হয়েছে তার সাথে একটা কফিন মিছিল। তো ভাই এটা বললেন যে এটা ভালো আইডিয়া। তারপর ওনারা নিজেদের মধ্যে ডিসকাস করলেন এবং সেম ওনারাও বাকি যারা ছিলেন সবার তো আসলে আন্দোলনের সমান ভাব নাই, সবাই সাথে সাথে এটা অ্যাপ্রুভ হইলো। সন্ধ্যায় আবার মাহফুজ আবার ফোন দিলেন, রাতে ফোন দিয়ে বলে যে ভাই কর্মসূচি ঘোষণা হয়েছে, এখন বাস্তবায়নের দিকে মনোযোগ দিতে হবে। রাতে নাহিদ ভাই আমাদের জাহিদুল হককে ফোন দেয়। জাহিদুল হক হচ্ছে তখন ছাত্র আন্দোলন বিভাগের অন্যতম কোঅর্ডিনেটর ছিল। সে নাহিদ ভাইয়ের সাথে ফিল্ডে সমন্বয় করতো, পুরো আন্দোলনের শুরুর দিকটা ফুল সময় সমন্বয় করতো। ফোন দেয় যে জাহিদুল হকের সাথে কথা বলে, জাহিদুল হককে বলে যে কফিন লাগবে, অথবা আপনারা আগে একটা চেষ্টা করেন যে যারা শহীদ হয়েছে তাদের কারো না কারো ডেড বডি লাশ ম্যানেজ করা যায় কিনা, তাদেরকে সরাসরি নিয়ে এসে আমরা জানাজা দেব। আমরা স্থানীয় টিম দিয়ে কোঅর্ডিনেট করার চেষ্টা করি, যেখানে যেখানে শহীদ হয়েছে কোনোভাবে আমরা আসলে কাউকে পাই নাই। মানে কারণ ফ্যামিলিরা এত আতঙ্কে ছিল, এত ভয় ছিল, এমনিতে শোকা হতো, আবার গভর্নমেন্টের প্রেশার, দ্রুত দাফনের একটা প্রেশার, এই প্রেশারের মধ্য দিয়ে আমরা আসলে কোনো মানে কারো ম্যানেজ করতে পারি নাই। এটা ছিল একটা অন্যতম জায়গা, যে কারণে পরে নাহিদ ভাই পরে আবার কনসার্ন দিল তাহলে আপনারা কফিন ম্যানেজ করেন, 6টা বা 7টা কফিন দেন, 7টা কফিন দেন, কফিন দিলে আশা করি কফিন দিয়ে জানাজা ম্যানেজ করা যাবে। তো আমাদের টার্গেট ছিল 7টা কফিন ম্যানেজ করা। আমাদের তখনও কনফিউজিং, আমরা খবর আসছিল যে 6 জন শহীদ হয়েছে না 7 জন শহীদ হয়েছে। জানাজার আগেই আমি রাজু ভাস্কর্যে আমি দাঁড়ায় আছি, তারপর এদিক থেকে আবার হলো আমি আসার পর আসে আক্তার ভাই আসে, আক্তার ভাই আসার সাথেই পুলিশ একবার আক্তার ভাইকে কিন্তু গ্রেপ্তার করে নিয়ে যায় আর কি। তারপরে হলো রাজু ভাস্কর্যে মানে কাউকে দাঁড়াতে দেয় না। তখন তখন হলো আমাদের সিদ্ধান্ত হয় যে আমরা রাজু ভাস্কর্যে না, আমরা করবো হলো গায়েবানা জানাজা হবে ভিসি চত্বরে। তারপরে আমরা ঘোষণা দিয়ে দিই, ভিসি চত্বরে সবাই চলে আসে। তারপরে অনেকে আটকায় আর কি, ওই রাজু ভাস্কর্যে আসার পথে আসতে দেয় না। মানে আমিও ওইখানে ছিলাম, ইভেন আমাকে ওখানে দাঁড়াতে দেয় না। পরে আমি বাইক নিয়ে আপনার এই যে ওই কলা ভবনের ভিতর দিয়ে এই পাশ দিয়ে এসে ভিসি চত্বরে আসি। তখন ভিসি চত্বরে এসে আমাদের যারা লোকজন ছিল সবাইকে আমরা ঘোষণা দিয়ে দিই, সবাই ভিসি চত্বরে আসো, আর কোনোভাবে রাজুতে যেও না, রাজুতে গেলে গ্রেপ্তার হইতে পারে এরকম অবস্থা। তারপরে আমাদের যারা লোকজন ছিল হলের যারা হলপাড়ার দিকে ছিল সবাই হলো আপনার ভিসি চত্বরে চলে আসে। কিন্তু ভিসি চত্বরের লোকজন সব চলে আসছে, কিন্তু এখন কফিনও এখন আমাদের আসে নাই। তারপরে আমি মাহফুজ ভাইয়ের ফোন দিলাম, ভাই কফিন তো আমাদের ইমার্জেন্সি এখনই লাগবে, আমাদের লোকজন তো সবাই চলে আসছে, আর এখানে পুলিশ হয়তো আমাদের দাঁড়াতেও দিব না, সাউন্ড গ্রেনেড অথবা করবে, গুলি করতে পারে। তখন হলো ভাই বললো তাইলে তোমরা একটা কাজ করো, কফিন তো ঢুকতে দিচ্ছে না, নীলক্ষেতে আমরা 2টা নিয়ে দাঁড়ায় আছি, আর হলো ওই দিক থেকে পল্টনের ওই দিক থেকে আসবে কয়টা। তারপরে ভাই বলেন যে তাহলে তোমরা বঙ্গবন্ধু হলের পকেট গেটে আসো। তারপরে আমি 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 আর কয়েকজন মিলে পকেট গেটে যাই। পকেট গেটে যাওয়ার পর ভাই আর তানভীর ভাই থাকে ওই পাশে। তো ভাই আমাদের ওই পকেট গেটও তখন তালা দিয়েছিল। তখন ভাই গেটের উপর দিয়ে আমাদের কিছু ওই যে সাদা কাপড় দিয়ে দেন, যে যদি কফিন না পৌঁছাতে পারি আমরা কিছুক্ষণের মধ্যে, তোমরা তো এখানে বেশিক্ষণ দাঁড়ায় থাকতে পারবা না, তোমরা হলো এটা নিয়ে অন্তত লাঠি কিংবা ইট টিটের উপর এটা দিয়ে কফিন সাজায় তারপরে জানাজাটা কমপ্লিট করো। তারপরে আমরা ওটা নিয়ে চলে আসি এখানে। আসার পর হলো তারপরে হলো যেহেতু অনেক লোক সমাগম, মিডিয়া সবগুলো ন্যাশনাল মিডিয়া এবং বিদেশি কয়েকটা গণমাধ্যমও এখানে চলে আসছিল। কিন্তু আমাদের কফিনও কাছাকাছি, তা এখন আমাদের আক্ষেপ থেকে যায় যে আমরা কফিন একবার কাছাকাছি নিয়ে আসছি ক্যাম্পাসের, এই মুখ থেকে যদি আমরা কফিনটা ভিতরে না ঢুকাতে পারি তাহলে তো একটা কেমন হয়ে যায়। ভাইরা অনেক কষ্ট করে পাঠাইছেন। তারপরে তারপর মাহফুজ ভাই আমাকে ফোন দেন যে নীলক্ষেতের দিকে তোমাদের যেহেতু এখানে অনেক মানুষ, একটা মিছিল পাঠাও ওইদিকে। তারপরে আব্দুল কাদের সহ আমরা একটা মিছিল নিয়ে ওইদিকে যাই, নীলক্ষেতে যেয়ে তারপরে মিছিল যখন যায় তখন হলো পুলিশ আবার ব্যারিকেড ওটা ঠেকায় রাখতে পারে না, সেই সুযোগে ভাইরা কফিন হলো ভিতরে ঢুকায় নিয়ে আসে। আর এই মুহূর্তে আমাদের যে আরগুলো কফিন ওই শাহিন ভাই যেগুলো পাঠাইছে পল্টন থেকে, দেলোয়ার ভাই এবং শাহিন ভাই, ওই ড্রাইভারের সাথে আমার কথা হচ্ছিল। তা উনি হলো তখন এই মুহূর্তে উনি বলে যে উনি ঢাকা মেডিকেল দিয়ে ভিতরে শহীদ মিনার পর্যন্ত আসতে পারছেন। হ্যাঁ, আর ওনাকে ঠেকা রাখতে পারে নাই পুলিশ। উনি করে লাশবাহী গাড়ি ছিল, ওটা লাশবাহী অ্যাম্বুলেন্স। তারপরে উনি হলো ঢুকে যায়। তারপর আমি বলি তাহলে আপনি একবারে ভিসি চত্বরে চলে আসেন। এখন আমাদের জানাজারই তো পশ্চিম দিকে দাঁড়ায় আছে সবাই, একবার জানাজার কিন্তু আমরা হোল্ড করি ওই কফিনের জন্য, যে সবাই দাঁড়ান কিছুক্ষণ পর শুরু হবে। তারপরে সবাই পশ্চিম দিকে হয়ে দাঁড়ায় আছে, তখনই অ্যাম্বুলেন্স এই বাড়িতে পশ্চিম দিক থেকে অ্যাম্বুলেন্সটা ঢোকে। সবাই ভাবে যে মনে হয় লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্স।
তা সবাই ভাবে যে মনে হয় লাশ চলে আসছে, সবাই তো আর জানে না যে এটা ফ্রিজ ইসে কফিন আসতেছে অ্যাম্বুলেন্সে। হ্যাঁ, তারপর যখন আমরা এক একটা করে নামাই, লোকজন এরকম গুনতেছিল যে একটা দুইটা এরকম 6টা। আগের দিন আমাদের 6জন ভাই শাহাদত বরণ করেন, 6টা কফিন আমরা নিয়ে আসি, তারপর ওইটার উপর জাতীয় পতাকা দিয়ে আমরা গায়েবানা জানাজা কমপ্লিট করি। তারপরে গায়েবানা জানাজার পর আমাদের যে পরবর্তী শিডিউল ছিল যে কফিন মিছিল শাহবাগ অভিমুখে হলো শুরু হয়। শুরু হওয়ার পর কলা ভবনের গেট পর্যন্ত যেতে পারে না, তখনই পুলিশ, বিজিবি সাউন্ড গ্রেনেড এবং রাবার বুলেট ছড়ে। ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন, এই আন্দোলনের একটা সবচেয়ে টার্নিং পয়েন্ট, মোমেন্টাম বলতে পারি আমরা। কারণ হচ্ছে যে 16ই জুলাই যখন আমাদের শহীদ আবু সাইদ শাহাদাত বরণ করে, মুগ্ধরা শাহাদাত বরণ করে, একসাথে 7জন শাহাদাত বরণ করে। তো তাদের পরবর্তী দিনে তারা আলোচনা করে একটা পরবর্তী দিন 17ই জুলাই একটা কফিন মিছিলের একটা সিদ্ধান্ত গ্রহণ করে। তো কফিন মিছিল এবং গায়েবানা জানাজাটা ছিল এই আমাদের বিশ্ববিদ্যালয় বিসি কার্যালয়ের সামনেই এই জায়গাটাতে। তো কফিন এই জন্য তখন আমাকে SM ফরহাদ, আমাকে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন সেক্রেটারি, সে আমাকে ফোন দিল যে ভাইয়া আমাদের কফিন লাগবে, 7টা কফিন লাগবে। তা আমি বলছি ঠিক আছে, আমরা ব্যবস্থা করতেছি। তো এটা বললো যে জাহিদ সমন্বয় করবে, তো জাহিদ আপনার সাথে যোগাযোগ রাখবে। তো ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। তো আমরা তখন চিন্তা করলাম যে কিভাবে কফিনটা দিতে পারি, কারণ তখন তো আসলে খুবই মারমুখী অবস্থা। বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের সাথে সংঘর্ষ চলতেছে, ছাত্ররা পুলিশের সাথে দাওয়া পাল্টা দেওয়া, বিভিন্ন জায়গায় পুলিশ ব্যারিকেড দিয়ে দিচ্ছে। তো এখানে কিভাবে ঢুকানো যাবে? তো তখন আমরা তখন চিন্তা করলাম, আমি জাহিদকে বললাম যে যেহেতু কোনো দিক দিয়ে ঢুকানো যাচ্ছে না, একটা কাজ করো, তোমরা এই মজিব হলের পিছনের পকেট গেট যেটা আছে, এটা তখন বন্ধ ছিল, তো ওখান দিয়ে আসো, আমরা উপর দিয়ে তোমাদেরকে কিছু কাপড় দিয়ে দিব, সাদা কাপড় দিয়ে দিব, আর তোমরা সেগুলো নিয়ে কিছু লাঠি টাঠি বা ইট কিছু সংগ্রহ করে একটু সাজানোর ব্যবস্থা করো ভিতরে, যেহেতু আমরা কফিন ঢুকাইতে পারতেছি না। পাশাপাশি আমরা তখন 2টা কাজ করি। একটা হচ্ছে যে কাটাবনের যে বিশ্ববিদ্যালয় মার্কেট আছে, এখানে কাঠমিস্ত্রির দোকান আছে, সেখানে আমরা 4টা কফিনের জন্য অর্ডার দিই এবং বানানোর জন্য, এবং পরবর্তীতে আরও যাতে করে এখান থেকে যদি আমরা সরাসরি ঢুকাইতে না পারি, আবার আমি তৎকালীন এখনকার মহানগরী সহকারী সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের এবং শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার ভাইকে ফোন দেই। আমি প্রথমে মাসুদ ভাইকে ফোন দেই, যেহেতু বিশ্ববিদ্যালয় মহানগরী সেক্রেটারি হিসেবে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইকে ফোন দেই। তো মাসুদ ভাই বললো যে ঠিক আছে, আপনি দেলোয়ার ভাইয়ের সাথে যোগাযোগ করেন, আমি বলে দিচ্ছি। তো দেলোয়ার ভাই তখন আমার সাথে সমন্বয় করে, এবং শাহিন আহমেদ খান মহানগরী সমাজ কল্যাণ সম্পাদক, তো ওনারা আমার সাথে আমি ওনাদের সাথে সমন্বয় করে মোবাইল নাম্বারটা জাহিদকে দিই যে তুমি ওনাদের সাথে কথা বলো। ওনারা ওখান থেকে অ্যাম্বুলেন্সে করে, এই 2টা অ্যাম্বুলেন্সে ওনারা 8টা কফিন ওখান থেকে পাঠিয়েছেন। তো আমরা চিন্তা করলাম যে এই অ্যাম্বুলেন্স আসছে, কিন্তু অ্যাম্বুলেন্সও ঢুকতে দিচ্ছে না। শাহবাগ, তারপর হচ্ছে যে হচ্ছে যে আপনার দোয়েল চত্বর, এই সব জায়গায় ব্যারিকেড দেয়া, এখন অ্যাম্বুলেন্সকেও ঢুকতে দিচ্ছে না। তখন আমি বললাম ঠিক আছে, তো অ্যাম্বুলেন্স দিচ্ছি না, আমরা কাপড় রেডি রাখছি, তুমি এদিক দিয়ে আসো, আমরা কাপড় দিয়ে দিচ্ছি, তোমরা কোনোভাবে ম্যানেজ করার চেষ্টা করো। আমরা যখন এখান দিয়ে তাদেরকে কাপড় দিলাম, তারা কাপড় নিয়ে আসলো, কিন্তু কাঠ পাচ্ছে না, বা হচ্ছে যে ওইরকম কফিন বানানোর মতো কোনো ব্যবস্থা পাচ্ছে না। তখন বললো ভাইয়া অন্তত একটা কফিন হলেও দেন। তখন আমি আমাদের শাহবাগ থানার বাইতুল মাল সম্পাদক, এখন বিশ্ববিদ্যালয় এইচআরডি সম্পাদক ছিল আগে, এফরমান হল সভাপতি ছিল তানবির আহমেদ ভাই। তো তানবির আহমেদ ভাই এবং মাইনুদ্দিন মৃধা ভাই সহ ওনাদেরকে আমি তখন দায়িত্ব দিলাম, তারেক ভাই ওনাদেরকে দায়িত্ব দিলাম যে আপনারা একটা কফিন নিয়ে আপনারা হচ্ছে যে নীলক্ষেতের এদিক দিয়ে আসেন, নীলক্ষেতের দিকে আসেন, আর এদের সাথে কথা বললাম যে তোমরা একটা মিছিল নিয়ে নীলক্ষেতের দিকে যাওয়ার চেষ্টা করো, তাহলে পুলিশের দৃষ্টিটা থাকবে মিছিলের দিকে, যে মিছিলকে ঠেকাইতে হবে, মিছিল নীলক্ষেতের দিকে যেতে দেবে না। আর যখন পুলিশ এদিকে মনোযোগ দিবে, আমরা ওই দিক থেকে কফিনটা নিয়ে আসাটা সহজ হবে। আমরা কফিনটা নিয়ে ওই দিক থেকে নিয়ে আগালাম, আর তারা হচ্ছে যে এদিক থেকে হলো যে মিছিল নিয়ে গেল, পুলিশের সাথে একটু ধাক্কাধাক্কি বা একটু হলো, পুলিশ এদেরকে যেতে দিবে না। এই ফাঁক দিয়ে আমরা কফিনটাকে তাদের হাতে দিলাম, তারা কফিনটা রিসিভ করে মিছিল নিয়ে আবার চলে এসে এখানে এই সামনে বিসি কার্যালয়ের সামনে এখানে জানাজা, তারা এখানে দাঁড়ালো। তো এখন তো কফিন হলো একটা, কিন্তু হচ্ছে যে তাদের দরকার হচ্ছে যে অন্তত 7টা কফিন। তখন বললো কী করব? আমি বললাম যে একটা কাজ করো, ততক্ষণে ওই পুলিশের ব্যারিকেডটা পার হয়ে অ্যাম্বুলেন্স চলে আসছে, অ্যাম্বুলেন্সটা এসে বিসি কার্যালয়ের সামনে দাঁড়াইছে। তারা তো জানে না যে অ্যাম্বুলেন্সে যে কফিন আছে। বলা যায় ভাই কী করবো? তোমাদের সামনে দেখো অ্যাম্বুলেন্স আছে।
অ্যাম্বুলেন্স খোলা, কফিন বের হবে। ওরা অ্যাম্বুলেন্স খুললো, 4টা 8টা কফিন ওখান থেকে বের হলো। এটা যখন কফিন বের হয়েছে, এখন আসলে সাধারণ ছাত্ররা তো এটা মানে আবেগ বা হচ্ছে যে অনেক বেশি আবেগ আপ্লুত হয়ে গেল। তারাও আবার বুঝতে পারে না যে এটা খালি কফিন, তারা বুঝছে যে এটা হয়তো লাশ সহ বা লাশ চলে আসছে, এবং সবাই কান্নায় ভেঙে পড়লো, একটা পরিস্থিতি তৈরি হলো। এবং সেখানে যখন এই গায়েবানা জানাজাটা শেষ হলো, শেষ হওয়ার পরে তখন এই কফিন নিয়ে তারা মিছিল শুরু করলো শাহবাগের দিকে যাওয়ার জন্য।